আসসালামু আলাইকুম। প্রথমে হচ্ছে আমি মিষ্টি আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। এরপর নিয়ে নেব বাদাম। আর এই বাদামটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি পাটার সাহায্যে বেটে নিব। যেহেতু অল্প বাদাম তার কারণে ব্লেন্ডার করা যাচ্ছে না, পাটাই বাটতে হচ্ছে। এরপর হচ্ছে মিষ্টি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নেব হাতের সাহায্যে। এই তো ম্যাশ হয়ে গেছে। এবার চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম দুধ। আর এখন দিয়ে দেব একটু পানি। ম্যাশ করা মিষ্টি আলু দিয়ে দিলাম, বাদাম বাটাগুলো দিয়ে দিলাম। এখন দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব সুজি, স্বাদ মতো চিনি, সামান্য লবণ। লবণটা কিন্তু মিষ্টিটাকে নিয়ন্ত্রণে আনে। লবণটা দিলে খেতে ভালো লাগে। সব বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। আর এটা ঘন না হওয়া পর্যন্ত কিন্তু আমি নামাবো না চুলা থেকে। এই তো বলক চলে এসেছে। আর যেই সব বাচ্চারা মিষ্টি আলু খেতে চায় না তাদের কিন্তু এইভাবে রেসিপি বানিয়ে দিতে পারেন। আমার ইসুপ তো অনেক মজা করে খায়। এর মধ্যে এখন দিয়ে দিলাম ঘি। ভালো করে মিক্স করে নেব। আর নাস্তাটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই যে দেখুন আমি কেমন ঘন রেখেছি। মিষ্টি আলুতে কতটা পুষ্টি সেটা আপনারা সবাই জানেন। এভাবে করে একটি নাস্তা বানিয়ে দিলে কিন্তু সব বাচ্চারা